হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজ আমরা এসেছি মেদিনীপুর জেলার ধাদিকাতে গুজরাটের যে নীলকণ্ঠ ধামের প্যান্ডেলের থিম রয়েছে সেই প্যান্ডেলে। অরিজিনালি নীলকণ্ঠ ধাম দেখার সৌভাগ্য এখন পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি, কিন্তু এই ধাদিকা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির দৌলতে আজ সেটাও দেখা হয়ে গেল। এইখানে যে নীলকণ্ঠ ধাম রয়েছে সেই নীলকণ্ঠ ধামটা শোনার পর নেটে প্রায় অনেকবারই সার্চ করে দেখলাম গুজরাটের নীলকণ্ঠ ধাম, আর এইখানে এসে যেটা দেখছি অবিকল একই রকম। বাইরে থেকেই প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে এই ষষ্ঠীর দিনে। প্রথম দিন থেকে শুনছি, যেদিন থেকে প্যান্ডেলটা উদ্বোধন হয়েছে সেদিন থেকেই এখানে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। আশেপাশের প্রায় পুরো জেলায় এই খবর পেয়ে গেছে যে ধাদিকাতে নীলকণ্ঠ ধাম তৈরি হয়েছে, তাই প্রত্যেকেই ছুটে এসেছে প্রথম দিন থেকে, যেদিন থেকে এই প্যান্ডেলটার উদ্বোধন হয়েছে। চলো দেরি না করে প্যান্ডেলটার ভিতরে প্রবেশ করি। প্যান্ডেলটার মধ্যে ঢোকার আগেই আমাদের চোখে পড়ছে বড় নীলকণ্ঠ ধাম লেখা গেট, যেটা কিনা ধাদিকা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি দ্বারা নির্মিত। তারপর ধীরে ধীরে গেটের মধ্যে প্রবেশ করলেই নীলকণ্ঠ ধামের দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠছে একদম অরিজিনালি। আমরা সেই নীলকণ্ঠ ধামের মধ্যে প্রবেশ করে চারিপাশটা ঘুরে দেখছি, দারুণ সুন্দর লাইট দিয়ে একদম গোল্ডেন কালারের সেই নীলকণ্ঠ ধাম। চারিপাশে প্রচুর শিবলিঙ্গের মন্দির রয়েছে, আর তার মাঝখানেই আমরা আজকে উপস্থিত এই নীলকণ্ঠ ধামে। ধাদিকাতে এই নীলকণ্ঠ ধাম এত সুন্দরভাবে সুসজ্জিত করেছে যে কোনো মানুষের কেড়ে নেবে নজর। আর এই মণ্ডপটি এই বছর মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হয়েছে। জেলা সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে এই ধাদিকার নীলকণ্ঠ ধাম। এই বছর তাই দুর্গাপুজো শুরু করলাম এই নীলকণ্ঠ ধাম থেকেই। মহালয়া থেকেই এই প্যান্ডেল উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু কাজের থেকে ছুটি না পাওয়ার জন্য আমরা এই প্যান্ডেল দেখতে আসতে পারছিলাম না। আজ সন্ধ্যাবেলাতে আমাদের কাজ একটু ফাঁকা থাকায় আমরা দুজনেই আজ বেরিয়ে পড়েছিলাম ধাদিকার এই প্যান্ডেল দেখার জন্য। ভেতরে ঢুকেই তো চোখ মুগ্ধ। নীলকণ্ঠ ধামের ঠিক সামনেই রয়েছে নটরাজ বেশি শিবের মূর্তি, আর তার সামনে 4 জন বসে যজ্ঞ করছে। আর এই নীলকণ্ঠ ধামের বাঁ সাইডেই পরপর যে শিবলিঙ্গের মন্দির রয়েছে সেগুলোও একদম অপূর্ব এক সৌন্দর্যের সাথে উপস্থাপনা করেছে। একদম নিখুঁতভাবে কাজ। সত্যি শিল্পীদের হাতের কাজ খুবই সুন্দর। প্রত্যেকটি ছোট ছোট যে মন্দিরের কাজ রয়েছে তা একদম নিখুঁত, আর তার মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে একদম খুব পরিপাটি হাতের কাজ। প্রত্যেকটি ডিজাইন একদম সম্পূর্ণ একটির পর একটি সুন্দরভাবে পুরো এই নীলকণ্ঠ ধামটি যে তৈরি করেছে অরিজিনালের মতোই একদম দেখতে লাগছে। আর তার মধ্যে যে প্রত্যেকটি মূর্তির কাজ রয়েছে সেগুলো একদম জীবন্ত বলে মনে হচ্ছে। দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। ধীরে ধীরে গেটের মধ্যে প্রবেশ করলে একের পর এক দেওয়ালের নকশা এবং ডিজাইন দেখতেই ইচ্ছে করবে। কিছুক্ষণ ধরে তো সেই রাস্তা দিয়ে পথ ধরে হেঁটে গেলে তবে আমাদের সামনে তখন উপস্থিত হবে শিবের জটাধারী বেশি মা দেবী দুর্গার, আর তার চারপাশে 2 সাইডে রয়েছে খুব সুন্দর দেওয়ালে কারুকার্যময়। সত্যি নয়ন জুড়ানো, ভুবন ভোলানো মতো এত সুন্দর দৃশ্য। অরিজিনাল নীলকণ্ঠ ধামটা কীরকম দেখতে জানি না, তবে এই নীলকণ্ঠ ধাম সত্যি চোখ জুড়ানোর মতোই। ধাদিকা পুজো কমিটি যেভাবে এই ঐতিহ্যকে বজায় রেখেছে সত্যিই তা প্রশংসনীয়। এক হিন্দু ধর্মের ঐতিহ্যময় এক ধাম এবছরও উপস্থাপনা করেছে। গত বছর ছিল 4 ধাম, আর এবছর সেই জায়গাতেই এসেছে নীলকণ্ঠ ধাম। গত 2 বছরের মতো এবছরও ধাদিকার এই পুজো মণ্ডপটি প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার না পেয়ে আর কোনো স্থান যদি দেওয়া যেত তার উপরে, তাহলে সেটাই দেওয়া যেত। কারণ এই এত সুন্দর হাতের কারুকার্যময় মন্দির বা পুজো মণ্ডপ সত্যি মেদিনীপুর জেলার মধ্যে আর হয় না। তাই এই মণ্ডপটাই আমরা প্রথম দর্শন করতে এলাম।
বাকি তারপর আছে আমাদের বিষ্ণুপুর এবং আদার্স অন্যান্য সাইডের যে মণ্ডপগুলো যাব সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই বলে বিদায় নিচ্ছি। বেরিয়ে যাব এই ধাদিকার নীলকণ্ঠ ধাম থেকে। চলো, দেখতে দেখতে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। আস্তে আস্তে বাড়ি ফিরছি। রাত প্রায় 10টা বেজে গেছে। একটা জঙ্গল পেরিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই দেখতে ভুলো না কিন্তু আমাদের এই জুড়ির ভিডিও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।